আসসালামু আলাইকুম। ঘরে আটা থাকলেই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটা খেয়ে অনেক পছন্দ করবে। নাস্তাটা তৈরি করতে উপকরণ খুবই কম লাগবে আর তৈরি করাও যেহেতু খুবই সহজ, তাই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ আটা। নাস্তাটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর মিষ্টির জন্য দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সব শেষে 1 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা নরম মিশ্রণ রেডি করে নেব। আর এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। প্রথমে অর্ধেকটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা রেডি করতে 1 কাপের বেশি পানি লাগবে না। 1 কাপ পানি অ্যাড করলে প্রথম থেকে একটু ঘন মনে হবে, তবে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটা এরকম লিকুইড হয়ে আসবে। আর নাস্তাটা তৈরির জন্য আমাদের এভাবে এটাকে রেডি করতে হবে। এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর ভাজতেও খুব বেশি সময় লাগবে না। একদম অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হয়ে পুরোপুরি ফুলে ওঠা পর্যন্ত। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটা কত বেশি ফুলে উঠেছে, একদম বাটি ভর্তি হয়েছে। আর আপনারা যদি রোদে এটাকে রেখে দেন তাহলে 20 মিনিটও সময় লাগবে না, তারও অল্প সময়ের মধ্যেই দেখবেন এটা ফুলে উঠবে। এখন ভেতরের বাতাসটাকে বের করে দেব। এরপর হাতে তেল অথবা ঘি মেখে অল্প অল্প করে নিয়ে তেলে ছেড়ে দেব। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর কম আঁচে ছাড়বেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফেটে যাবে এবং ভেতরে তেল প্রবেশ করবে। তখন কিন্তু নাস্তাগুলো খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে তেলে ছাড়তে হবে এবং মিডিয়াম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কালার করে ভাজতে হবে। এতে করে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে। এখন তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তাই কিন্তু অনেক বেশি ফুলকো এবং সুন্দর হয়েছে। 2 কাপ আটা দিয়েই দেখতে পাচ্ছেন কতগুলো ফুলকো ফুলকো নাস্তা রেডি হয়েছে। একদম নরম তুলতুলে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে সামনে এগোতে আরও অনেক বেশি উৎসাহ দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।